বঙ্গভবনের দরজা আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির ভূমিকা মূলত আনুষ্ঠানিক বা আলংকারিক হলেও ইতিহাস বারবার দেখিয়েছে জাতীয় সংকটের ভয়াবহ মুহূর্তে এই পদকে ঘিরেই তৈরি হয়েছে বড় বড় সাংবিধানিক বিতর্ক, ক্ষমতার নাটকীয়তা ও নতুন রাজনৈতিক মোড়। তাই আগামী দিনে নতুন রাষ্ট্রপতি কে হবেন সেই প্রশ্নে এখন পুরো দেশের রাজপথ থেকে রাজনৈতিক অন্দরমহলে চলছে তীব্র তোলপাড়, জল্পনা ও নজিরবিহীন বিশ্লেষণ। বিভিন্ন রাজনৈতিক মহলে কয়েকটি হেভিওয়েট নাম নিয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। রাজনীতি বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত বঙ্গভবনের চাবি কার হাতে উঠবে তা নির্ভর করবে সংসদের সংখ্যাগরিষ্ঠতা, প্রধান দলগুলোর রাজনৈতিক কৌশল এবং তৎকালীন পরিবর্তিত পরিস্থিতির উপর। রাষ্ট্রপতি পদটি কেবল আলংকারিক। রাজনীতির মাঠে বহুল প্রচলিত এই ধারণাটাকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত ঐতিহাসিক ঘটনা এই বাংলাদেশে ঘটে গেছে। আর বর্তমান রাজনৈতিক নাটকীয়তার চূড়ান্ত অঙ্কে এসে এখন বড় প্রশ্ন, বঙ্গভবনের চাবি শেষ পর্যন্ত কার হাতে উঠতে যাচ্ছে। গত 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে যে কটি পদ নিয়ে অদৃশ্য স্নায়ুযুদ্ধ, জল্পনা আর নজিরবিহীন সাসপেন্স তৈরি হয়েছে তার কেন্দ্রে বঙ্গভবনের এই সিংহাসন। সংবিধানের বই খাতায়, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির কাজ হয়তো ফিতা কাটা আর প্রধানমন্ত্রীর বিলে সই করা, কিন্তু ইতিহাস সাক্ষী জাতীয় সংকটের মুহূর্তে বা ক্রাইসিস মোমেন্টে এই আলংকারিক চেয়ারে বসা মানুষটির হাতেই চলে আসে অসীম ক্ষমতার চাবিকাঠি। 90-এর দশকে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমাণ করেছিলেন পদ আলংকারিক হলেও ব্যক্তিত্ব ও সততা দিয়ে কিভাবে রাষ্ট্রপ্রধানের মর্যাদাকে হিমালয় সম উচ্চতায় নিয়ে যাওয়া যায়। এরপর 1996 সালের সেই থমথমে দিনগুলোর কথা ভাবুন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল নাসিমের অভ্যুত্থান চেষ্টার বিপরীতে বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস যে অবিশ্বাস্য সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছিলেন তা যদি না হতো তবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস সেদিনই অন্য খাদ বেয়ে রক্তাক্ত রাজপথে আছড়ে পড়ত। অতএব বঙ্গভবনের চেয়ারটি নেহাত কোনো শোপিস নয়, সেখানে কে বসেন তার উপর নির্ভর করে আগামীর বাংলাদেশের স্থায়িত্ব। তাহলে বর্তমান রাষ্ট্রপতি পদ নিয়ে কেন এত তোলপাড়? উত্তরটা লুকিয়ে আছে বিদায়ী বা বিতর্কিত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে ঘটে যাওয়া নজিরবিহীন নাটকে। রাজনৈতিক সমীকরণে বঙ্গভবনে বসা শাহাবুদ্দিন চুপ্পুর সাথে শেখ হাসিনা সরকারের শেষ দিনগুলোর চরম স্নায়ুযুদ্ধ এবং পরবর্তীতে তার দেওয়া পরস্পর বিরোধী বক্তব্য পুরো রাষ্ট্রযন্ত্রকে এক সাংবিধানিক গোলকধাঁধায় ফেলে দিয়েছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পদের একজন ব্যক্তির অনড় সিদ্ধান্ত বা কৌশলগত অবস্থানের অভাবে একটি পুরো দেশকে কিভাবে মাস জুড়ে চরম অনিশ্চয়তার মাসুল গুনতে হয় তা হাড়ে হাড়ে টের পেয়েছে দেশবাসী এবং বিএনপি সরকার। আর ঠিক এই তিত অভিজ্ঞতা থেকেই নতুন বাংলাদেশে বঙ্গভবনে কাকে বসানো হবে তা নিয়ে চরম সতর্কতার সাথে দাবার চাল চালছে বিএনপি ও নতুন রাজনৈতিক শক্তিগুলো। শুরুতে জোর গুঞ্জন ছিল, অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া শেষে দেশবরণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বঙ্গভবনের নতুন বাসিন্দা হবেন। কিন্তু ক্ষমতার পেছনের অঙ্ক ও রাজনীতির সাম্প্রতিক গতিপথ বলছে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বর্তমানে কার্যত 0%। কারণ রাজনীতি ও ক্ষমতার কৌশলগত মেরুকরণে দলের নেতাদের সাথে অন্তর্বর্তীকালীন কাঠামোর দূরত্ব এখন আর গোপন কোনো বিষয় নয়। ইউনূস কার্ড বাতিল হওয়ার পর বাতাসে ভেসে ওঠে বিএনপির দীর্ঘদিনের আস্থাভাজন ও ত্যাগী নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও খবর চাউর হয় বঙ্গভবনে যাচ্ছেন ফখরুল নিজেই। কিন্তু মির্জা ফখরুল অত্যন্ত বিচক্ষণতার সাথে এই খবরকে নেহাতেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। কারণ রাজনীতির অভিজ্ঞ খেলোয়াড়রা জানেন অনেক সময় আগাম মিষ্টি খাইয়ে কাউকে বঙ্গভবনের দৌড় থেকে সরাতে রাজনৈতিক প্রতিপক্ষরাই এ ধরনের হাওয়া তৈরি করে, এ ধরনের নিউজ ছড়ায়। অতীতে স্পিকার পদের দৌড়ে থাকা আলতাফ হোসেন চৌধুরীর বেলাতেও একই ঘটনা ঘটিয়েছিল প্রতিপক্ষ, ফলে তিনি আর স্পিকার হতে পারেননি। তাহলে মির্জা ফখরুল না হলে কে? খন্দকার মোশাররফ কিংবা মঈন খানের মতো জ্যেষ্ঠদের নাম তালিকায় থাকলেও লন্ডন ভিত্তিক তারেক রহমানের কিচেন ক্যাবিনেট এবং তারুণ্য নির্ভর চিন্তাবিদদের টেবিল থেকে ভেসে এসেছে এক বিষম চমকপ্রদ মাস্টার স্ট্রোক। রাজনীতির মূল টেবিলের সবচেয়ে বড় খবর, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে। প্রথম শুনলে অবাক মনে হলেও এই সমীকরণের পেছনে রয়েছে দক্ষিণ এশীয় রাজনীতির রাজকীয় ইতিহাস ও গভীর মনস্তাত্ত্বিক চাল।
শ্রীলঙ্কায় আমরা দেখেছি চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রেসিডেন্ট এবং তার মা শ্রীমাভো বন্দরনায়েকে প্রধানমন্ত্রী হিসাবে একই সাথে রাষ্ট্র চালিয়েছেন। বাংলাদেশে যদি বঙ্গভবনে ডাক্তার জুবাইদা রহমানকে বসানো হয়, তবে তা কেবল একটি দম্পতি বা রাজনৈতিক পরিবারের ক্ষমতা নয়, বরং বিএনপির জন্য এক অভাবনীয় শক্তি ও রাজকীয় সৌন্দর্যের প্রতীক হিসেবে আবির্ভূত হবে। ডাক্তার জুবাইদা রহমান কেবল কোনো নেতার স্ত্রী নন, তিনি এক অভিজাত পরিবারের সন্তান, উচ্চশিক্ষিত চিকিৎসক এবং অত্যন্ত মার্জিত এক ব্যক্তিত্ব। Day at the historic Fostering the Future Together Global Coalition Summit. রাজনৈতিক চরম শত্রুরাও এ পর্যন্ত তার গায়ে কোনো কাদা ছোটাতে পারেনি। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মীদের কাছে তার প্রতিটি পদক্ষেপে তারা দেখতে পান প্রয়াত বেগম খালেদা জিয়ার সেই চিরচেনা গাম্ভীর্য ও ব্যক্তিত্বের ছায়া। তবে এই রাজকীয় সমীকরণ যদি বাস্তবে রূপ নেয়, তবে বঙ্গভবন আর গণভবনের মধ্যে তৈরি হবে অভূতপূর্ব ও রোমাঞ্চকর কিছু প্রশাসনিক এবং পারিবারিক দৃশ্যপট। ভাবুন তো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় প্রোটোকল মেনে অফিসিয়াল নথিপত্রে নিজের স্ত্রীকেই মহামান্য বলে সম্বোধন করতে হবে। রাষ্ট্রীয় বৈঠকগুলোতে স্ত্রীর সামনে প্রধানমন্ত্রী হিসেবে ক্রস লেগ করে বসার উপায় থাকবে না। এখানে অত্যন্ত কঠোর রাষ্ট্রীয় শিষ্টাচার মেনে মুখোমুখি বসতে হবে। বর্তমানে বিমানবন্দরে বা সফরে তারেক রহমান যেভাবে মমতাময়ী স্ত্রীর প্রতি ভালোবাসা দেখিয়ে মাথায় ছাতা ধরেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রোটোকল প্রাচীরের কারণে সেই দৃশ্যে আসবে আমূল বদল। তবে এই মধুর প্রোটোকল নাটকের বাইরেও এর সামাজিক প্রভাব হবে সুদূরপ্রসারী। দেশের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানের আসনে একজন ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতি বাংলাদেশের নারী সমাজের আত্মবিশ্বাস ও ক্ষমতায়নকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যদিও বিষয়টি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না, কারণ এটিকে কেউ কেউ বলছেন পরিবারতন্ত্রের এক জ্বলন্ত উদাহরণ। রাজনীতি বিশ্লেষকদের মতে একই পরিবার থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হওয়ার নজির বাংলাদেশে কখনোই ছিল না, ফলে এটি ঘটার সম্ভাবনা কম। আগামী দিনের বাংলাদেশ কোন রাজনৈতিক পথে হাঁটে তা সময় বলে দেবে। তবে বঙ্গভবনের এই সিংহাসন যে আর কোনো ফর্মালিটি বা নিছক আনুষ্ঠানিকভাবে খালি পেয়াদা বসানোর জায়গা নয়, তা আজ রক্তে মাংসে প্রমাণিত। ডক্টর জুবাইদা রহমান কি সত্যিই বঙ্গভবনের মহামান্য হিসাবে শপথ নেবেন, নাকি শেষ মুহূর্তে বিএনপির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই আসবে অন্য কোনো ডার্ক হর্স? রাজনীতির এই থ্রিলার ক্লাইম্যাক্স দেখতে পুরো বাংলাদেশ এখন প্রহর গুনছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।